আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ক্রিয়েটিভ ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখব পোস্টার ডিজাইন ক্যানভা দিয়ে কিভাবে ক্রিয়েটিভ পোস্টার বানানো যায়। ভিডিওটি সম্পূর্ণ বিগিনারদের জন্য। যদি একবার এই ভিডিও দেখেন অবশ্যই আপনি ক্যানভা দিয়ে ক্রিয়েটিভ পোস্টার বানাতে পারবেন একদম ইজিলি। আমার নাম শাহেদ হাসান। যারা আমার ভিডিও প্রথম দেখছেন তাদের বলি আমার নাম শাহেদ হাসান। আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং 2021 থেকে গ্রাফিক ডিজাইনের পেইড মেন্টরশিপ দিয়ে আসছি। যদি আপনি আমার মেন্টরশিপ সম্পর্কে ইন্টারেস্টেড থাকেন অবশ্যই এই ভিডিওটা দেখার পরে গ্রুপে দেওয়া লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি অবশ্যই চেক করে দেখবেন। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন এই লিঙ্কটি আপনার কাজে লাগবে। ওকে, আর এই ভিডিও যারা দেখছেন তাদের জন্য বলি আমি ক্যানভা প্রো 1 বছরের জন্য ফ্রিতে দিচ্ছি। শর্ত একটাই, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। গ্রুপে যুক্ত হওয়ার পর গ্রুপের ডেসক্রিপশানে দেওয়া আছে লিঙ্ক, ফর্মটি ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনাদের যে কোনো অ্যাডমিনকে আপনি আপনার মেলটা দিয়ে দিলেই আপনি পেয়ে যাবেন ক্যানভা প্রো 1 বছরের জন্য ফ্রিতে। কারণ ক্যানভা প্রো না হলে এই ডিজাইনটি আপনি তৈরি করতে পারবেন না। ক্যানভা প্রো আমি ফ্রিতে দিচ্ছি, আপনি নিয়ে নিতে পারেন। চলুন সোজা চলে যাই ভিডিওর মধ্যে। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা A4 সাইজের একটা মাপ নিয়ে নেব। দেখুন প্রথম থেকে আমি আবার দেখিয়ে দিই। প্রথম থেকে আমরা কি করব, ক্যানভার মধ্যে ঢোকার পরে ক্রিয়েট ডিজাইন করব। ক্রিয়েট ডিজাইনে আসার পরে কাস্টম সাইজে চলে আসব। কাস্টম সাইজে এসে এখানে ডিরেক্টলি উইথ এবং হাইট দিতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, আপনি ফর ইউতে গিয়ে এখানে লিখতে পারেন A4 যখনই লিখবেন A4 সাইজের ডকুমেন্ট এই যে চলে আসবে পোর্ট্রেট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে এইরকম একটা জায়গা তৈরি হয়ে গেছে। সোজা আমরা চলে আসবো অ্যামাজনের মধ্যে। অ্যামাজনের মধ্যে সার্চ করব জুস। আমরা এরকম বিভিন্ন ধরনের জুসের ফটো আমরা পেয়ে যাব। সেখান থেকে আমি এই জুসটার ফটোটা ডাউনলোড করে নিয়েছি। রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ। দেখুন ডাউনলোড করে নিয়েছি অলরেডি, ঠিক আছে। ডাউনলোড এখানে কি করব, ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে এটাকে আমি আপাতত ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে এই লেখাগুলো আমার কাজে লাগবে, বাট নট রাইট নাও। আমরা কি করব, ডাউনলোড করা হয়ে গেছে। ডাউনলোড করার পরে আমরা এখানে চলে আসবো, এখানে এটাকে আপলোড করে দেবো। আপলোডের সেকশনে চলে যাব। আপলোড সেকশনে গিয়ে আপলোড ফাইলসে ক্লিক করব। করার পরে এই ফটোটা সিলেক্ট করব, ওপেন করব। এখানে আপলোড হয়ে যাবে। দেখুন এটা আপলোড হওয়া শুরু হয়েছে। আপলোড হয়ে গেছে। এটাকে আমি ক্লিক করে এখানে নিয়ে চলে আসবো। দেখুন এটাকে একটু ছোট করে এখানে রেখে দিচ্ছি এবং এটাকে কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বিজি রিমুভারে ক্লিক করে আমরা কি করব, এর ব্যাকগ্রাউন্ডটা এক ক্লিকে এই রিমুভ করে দেবো। দেখুন রিমুভ হয়ে গেছে। এখন এই ব্যাকগ্রাউন্ড রিমুভ যার তার অ্যাকাউন্টে কাজ করবে না, অবশ্যই আপনার কাছে কিন্তু প্রো অ্যাকাউন্ট থাকা লাগবে। প্রো অ্যাকাউন্ট না থাকলে আমি যা ডিজাইন দেখাচ্ছি আপনি কিন্তু তৈরি করতে পারবেন না। আর আপনার যদি মনে হয় প্রো কোথায় পাবো সেটা আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে ডেসক্রিপশন দেখলে, গ্রুপ ডেসক্রিপশন দেখলেই আপনি ফর্ম ফিল আপের লিঙ্ক পেয়ে যাবেন। ফর্ম ফিল আপ করলেই আপনি পেয়ে যাবেন। ওকে, এখন আমাদের এই প্রোডাক্টটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন। যেহেতু এটা ন্যাচারাল একটা প্রোডাক্ট, লেবু বা এই ধরনের ডালিম বা বেদানা যাই হোক কিছু একটা দিয়ে এটা তৈরি হয়েছে, সব ন্যাচারাল প্রোডাক্ট, তাই আমরা ন্যাচার এখানে একটা সেট করব। তার জন্য আমাদের কোথায় চলে যেতে হবে, সোজা পিন্টারেস্টের মধ্যে। দেখুন পিন্টারেস্ট বলে একটা ওয়েবসাইট আছে। দেখুন পিন্টারেস্ট ওয়েবসাইটের মধ্যে এসে আপনি সার্চ করবেন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড। আপনি সার্চ করবেন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড। দেখুন লেখা আছে প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড। হাজারো এরকম ছবি পেয়ে যাবেন আপনি। সেখান থেকে আপনাকে সুন্দরভাবে চুজ করে নিতে হবে সঠিক ব্যাকগ্রাউন্ডটা, যেটা আপনি আপনার প্রোডাক্টের জন্য ইউজ করবেন। যেমন নেচারের কোনো ব্যাকগ্রাউন্ড হলে আপনি এরকম টাইপের বা এরকম টাইপের কোনো একটা ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারেন। দেখুন এরকম ব্যাকগ্রাউন্ড, বা আপনি যদি মনে করেন এরকম ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাভেলেবেল আছে, দেখে নিন। অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাভেলেবেল আছে এখানে, ঠিক আছে। আমি কি করেছি, আমি অলরেডি মনে হয় খুব সম্ভবত আমি ডাউনলোড করে রেখেছি। দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে রেখেছি। তাহলে আমি এটাকে কেটে দিচ্ছি। সোজা আমি চলে যাব আপলোড সেকশানে, ঠিক আছে। এখানে আপলোড ফাইলসে চলে যাব। যাওয়ার পরে আমি এটাকে আপলোড করে নেব। দেখুন আপলোড করে নিয়েছি। আপলোড করার পর আমি এটাতে ক্লিক করব। ক্লিক করলে এটা কিন্তু চলে আসবে এখানে পজিশনে চলে যাব। যাওয়ার পরে একটু ব্যাক করে দেব। এখন আরেকটু সামান্য বড় করব। সামান্য বড় করেছি, এটাকে সামান্য একটু ছোট করব। মোটামুটি এই পজিশনে আমি কিন্তু বসাতে পারি আমার প্রোডাক্টটাকে। এখন ভালো করে দেখুন এই জায়গাটাতে আমার কিন্তু সমস্যা মনে হচ্ছে। আমি চাইছি প্রোডাক্টটা এই পাথরের পিছনে চলে যাক, এই রকম জায়গাতে। তাহলে আমি কি করব, ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করব, এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পরে আমি চলে আসবো ম্যাজিক গ্র্যাব। ম্যাজিক গ্র্যাবে আসার পরে আমি কি করব, ব্রাশ সিলেক্ট করব। ব্রাশ সিলেক্ট করার পরে আমি একটুখানি জুম করে নেব। জুম করছি কি করে, কন্ট্রোল প্রেস করে আপনি মাউসের স্ক্রল বাটনটাকে উপরের দিকে ঘোরালে জুম হবে, নিচের দিকে ঘোরালে জুম আউট হবে, ঠিক আছে। আমি এখান থেকে জুম করে নিচ্ছি
এবং এখান থেকে আমি পাথরটাকে এইরকমভাবে পেইন্ট করে দিচ্ছি। এইরকমভাবে পাথরটাকে আমি পেইন্ট করে দিয়েছি। দেখো ফুল পাথরটাকে আমি পেইন্ট করে দিলাম। এখন কি করব, গ্র্যাব। যখনই আমি গ্র্যাব করব এই পাথরটা এই ছবি থেকে উঠে চলে আসবে, আলাদা হয়ে চলে আসবে। দেখুন কাজ করছে, ঠিক আছে। এই দেখুন আলাদা হয়ে কিন্তু চলে এসছে, এই দেখুন পাথরটা আলাদা হয়ে চলে এসছে, ঠিক আছে। এখন আমি কি করব, এইটাকে এই নিচের দিকে এইভাবে ঢুকিয়ে দিলাম। দেখুন সম্পূর্ণ একদম এইভাবে তৈরি হয়ে গেছে। এখন কি করব, আমি এই ছবিটার চারিপাশটা খালি আছে, এই জায়গাটা ভর্তি করব। আবার ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করুন, এডিটে চলে যান, যাওয়ার পরে সোজা চলে আসবেন কোথায়, সোজা চলে আসবেন ম্যাজিক এক্সপ্যান্ড। ম্যাজিক এক্সপ্যান্ড আসার পরে হোল পেজটাকে সিলেক্ট করবেন। দেখুন আপনার পুরো পেজটা সিলেক্ট হয়ে গেছে এখানে। যাওয়ার পরে আপনি কি করবেন, এক্সপ্যান্ড। এক্সপ্যান্ডে ক্লিক করুন। এক্সপ্যান্ডে ক্লিক করার সাথে সাথে আবার একটুখানি কাজ হবে এখানে, এবং এখানে কিন্তু তৈরি হয়ে যাবে। যতক্ষণে কাজ হচ্ছে ততক্ষণে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, আমার পরবর্তী পেইড ব্যাচ শুরু হবে নেক্সট ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারি 2025। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন যে ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন শিখতে চান, কিভাবে ক্যানভা কাজ করে, কিভাবে ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন শিখবেন, আমি অলরেডি 2021 থেকে এই বিষয়ে অনেক ধরনের ক্লাস আমি করিয়ে আসছি। আমার স্টুডেন্টরা অলরেডি কিন্তু ইনকামের মধ্যে চলে এসেছে, তারা ইনকাম করছে শুধুমাত্র ক্যানভা দিয়েই, ঠিক আছে। তো আপনি যদি মনে করেন আপনার গ্রাফিক ডিজাইনের শুরু করতে চান, জার্নিটা জাস্ট শুরু করতে চান, খুব লাখ লাখ টাকা ইনকাম নয়, কিছু পয়সা ইনকামের মাধ্যমে, অবশ্যই আপনি আমার কোর্সে এনরোল করতে পারেন। ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, একবার চেক করে আসতে পারেন। আর হ্যাঁ, কোর্সে কিন্তু অবশ্যই ইনস্টলমেন্টের ব্যবস্থা আছে, সো ভিডিওর ডেসক্রিপশানের লিঙ্ক চেক করতে কিন্তু ভুলবেন না। অলরেডি আমরা চলে এসেছি, দেখুন ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ডটা আপনার পছন্দ হয় সেটা আপনি এখানে সিলেক্ট করে ডান করে দিন। দেখুন ডান করে দিয়েছি, এখন কিন্তু সম্পূর্ণ এটা তৈরি হয়ে গেছে। এখন যদি আমি বড় করে দেখি, দেখুন এখানে এই রকম দেখাচ্ছে। এখন আমরা কি করব, এখন আমরা এখানে লেখাগুলোকে অ্যাড করে দেব। লেখাগুলো অ্যাড করার জন্য অবশ্যই প্রথমে আমরা কি করব, এইটুখানি নেব, কপি করে নিয়েছি, এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দেব। এই লেখাটাকে এখানে দেব। এখানে কালার সাইকেল যদি আমরা জেনে থাকি, তাহলে অবশ্যই এই লেখাটাকে আমরা কি করব, হোয়াইট করব, বা এমন একটা কালার করব যে কালারটা এই ব্যাকগ্রাউন্ডের কালার এগেনস্টে এটা কিন্তু কন্ট্রাস্ট দেয়। ফন্টটাকে চেঞ্জ করব, ফন্টটাকে আমি পপিন্স করে দিচ্ছি। দেখুন পপিন্স করে দিয়েছি। এটাকে আমরা দুভাগে ভাগ করে দিয়েছি, ফ্রুট নিউক্লিয়ার জুস। বোল্ড করে দেব, আপার কেস করে দেব, এবং পপিন্সে গিয়ে পপিন্সের যে বোল্ড ভার্সনটা আছে সেটা আমি ওকে করে দিচ্ছি। লাইন স্পেসিংয়ে গিয়ে লাইন স্পেসিংটা সামান্য একটু কমিয়ে দিচ্ছি, এবং দেখুন এখান থেকে আমি এটাকে বড় করে দেব, এইরকম সামান্য একটু ছোট করব, এইরকম করে দিয়েছি। দেখুন করার পর এখানে আরও একটুখানি আমরা দেব, যে লেখাটা আছে 1 লিটার রিচ ইত্যাদি ইত্যাদি, এটা কপি করে নিলাম। এখানে পেস্ট করে দিয়েছি। এই লেখাটাকে আমরা কি করব, বোল্ড থেকে রেগুলার করে দেব, এবং এটাকে ছোট করব। এর লাইন স্পেসিংটাকে সামান্য একটু বড় রাখ, সামান্য একটু বেশি রেখেছি লাইন স্পেসিংটাকে। ওকে, এটাকে সামান্য একটু নিচে নিয়ে আসব। এখন আমরা কি করব, এখন একটা চারিদিকে একটা ভিগনেট বলে একটা জিনিস আছে, সেটাকে আমরা অন করব। এলিমেন্টের মধ্যে গিয়ে লিখব ভিগনেট। ভিগনেট ভিগনেট বলে গ্রাফিক্সের মধ্যে যাব, যাওয়ার পরে এই যে ভিগনেটটা আছে এই ভিগনেটটা নিয়ে নেব। দেখুন এইরকম একটা ভিগনেট, এটাকে আমরা কি করব, ঘোরাবো এরকম, এই কর্নারে সেট করব, এবং এটাকে বড় করে দেবো, ফলে এই দিকের শ্যাডোটা একটু বেশি হয়ে যাবে, ঠিক আছে। ঠিক সেম ভাবে এখান থেকে কপি করে এই দিকে নিয়ে আসব, এবং এটাকে ফ্লিপে গিয়ে হরিজন্টালি ফ্লিপ করাবো, ফ্লিপ হরিজন্টাল, বেশ সেম ভাবে এই জায়গাতে আমি ফিট করে দিলাম।
এখন দেখুন কত সুন্দর এই লেখাটা বোঝা যাচ্ছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা লেখাকে আপনি এই কালারটা করে দিতে পারেন। এই কালারটা করে দিতে পারেন। দেখুন এখন যদি আমি বড় করে দেখি, এত সুন্দর একটা পোস্টার কিন্তু আমরা রেডি করে ফেলেছি। তারপরে এখানে আমাদের একটা লোগো দেওয়ার দরকার। এইটা অ্যাকচুয়ালি কিসের, কোন ভিজিট দাবর, দেখুন দাবরের লোগো। এই লোগোটাকে আমি কি করব, রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, সেভ করে নেব। এটাকে সোজা ইম্পোর্ট করে দেবো এখানে, আপলোড হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব, রিমুভ করে দিয়েছি। ছোট করে আমরা এই বরাবর পেস্ট করে দেবো। এখন এটার এডিট মোডে গিয়ে ডুওটোনে চলে যাব, যে কোনো একটা সিলেক্ট করব, করার পরে দুটো কালারকেই আমরা হোয়াইট করে দেব। ফলে এই লোগোটা পুরো হোয়াইট ভার্সন তৈরি হয়ে গেল। ঠিক আছে, লোগোটাকে আপনারা এখানে প্লেস করাতে পারেন, এখানে প্লেস করাতে পারেন, এখানে প্লেস করাতে পারেন, নো প্রবলেম। বাট আমি এটাকে এখানে প্লেস করাচ্ছি। দেখুন এখানে প্লেস করিয়েছি। এখন যদি আমি বড় করে দেখাই, দেখুন সিম্পল একটা প্রোডাক্ট ছিল, সেই প্রোডাক্ট থেকে আমরা টোটালি কাস্টমভাবে ক্যানভার মাধ্যমে একটা পোস্টার তৈরি করলাম। আর এই পোস্টারটা কিন্তু সম্পূর্ণ যারা বিগিনার তারা সবাই তৈরি করতে পারবে যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে। আশা করি এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন। দেখুন এখানে সামান্য একটুখানি চেঞ্জেস আসবে, সামান্য একটু এদিকে সরে আসবে। ওকে, আশা করি এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা পোস্টার তৈরি করব ক্যানভা দিয়ে, ক্রিয়েটিভ পোস্টার তৈরি করব ক্যানভা দিয়ে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো, আর কমেন্ট সেকশনে এটাও জানাবেন নেক্সট ভিডিও আপনি কোন টপিকের উপরে দেখতে চান। আমি আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, এবং আপনার কমেন্টের টপিক যদি খুব সুন্দর হয় অবশ্যই আমি সেই টপিকের উপরে ভিডিও বানাবো। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।